গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। সকালবেলা উঠে ফটাফট সব কাজ সারতে হচ্ছে। এখন মেয়ে অফিস বেরিয়ে গেল, ওর ব্রেকফাস্ট করে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। যা হয় আর কি রেগুলার, সব ঘরে সুন্দর গুছিয়ে দিয়ে গেছে। এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নেব, নিয়ে এরপর আমার রেগুলার কাজ শুরু হবে। তাড়াতাড়ি ঝটপট চলে যাই স্নান করতে। আজকে বন্দনা আসবে না, সুতরাং আমার ঘর মোছা বা মানে ঝাড় দেওয়া সব বাকি আছে। এগুলো সেরে নিয়ে পুজো করব, করে একটু রান্না কিছু একটা বানাবো। বানিয়ে চন্দনা করে দিয়ে গেছে, তবুও কিছু একটা বানানোর ইচ্ছা আছে, দেখা যাক। চলো এবার ঝটপট কাজে লেগে। স্নান করে নিয়েছি। আমার গাছ দেখো, আজকে পুজো হয়ে গেছে। গাছের ফুল দিয়েই আজকে ঠাকুরকে পুজো করলাম। জিনিস আমি লক্ষ্য করেছি, আমি সবসময় ঠাকুরের ফুল কিনতে মানে বেরোনো সম্ভব হয় না, ভুলে যাচ্ছি হয়তো বা কিছু। আমার যে কজন ঠাকুর আছেন প্রত্যেকেরই একটা একটা করে ফুল ঠিক ফুটে যায়। এটা একটা মানে আমি অদ্ভুত জিনিস দেখেছি, জানি না, এটা হয়তো ঠাকুরেরই লীলা, এটাই তো মানতে হবে। আমি খুবই ঠাকুর বিশ্বাসী, আমি গণেশজিকে খুবই মানি, আমি প্রত্যেকটা ঠাকুরকেই মানি। তো তারাই সব ব্যবস্থা করে নেন। তো সকালবেলা তো হয়ে গেল, আর একটু বেরিয়েছিলাম, মেয়ের কিছু চুড়িদার ঠিক করে নিয়ে আসলাম। ওর অল্টার এটা ওটা সে তো লেগেই থাকে। এখন যাব রান্নাতে, এবার রান্না করি। অ্যাকচুয়ালি কদিন ধরেই শরীরটা খুব খারাপ ছিল, তো আজকে একটু শরীরটা ঠিক লাগছে। ননদ ফোন করছে, বোন ফোন করছে, সবাই চিন্তা। এই ভালোবাসাটুকুই তো বিশাল না? আমার তো আছে দুই সাথী, আর এক আছে আমার দাদা, আর এদিকে আমার ননদ, আর এদিকে আমার বোন। আমরাই এই কজনই আনন্দ করি, আর কি করব। দাদার সাথে যোগাযোগ সবসময় হয় না, কারণ ও বেচারা টাইম পায় না, একদমই টাইম পায় না। আমার এই গণেশজি এত সুন্দর তাকিয়ে থাকে, মনটা যেন ভরে যায়। তো এখন চলো একটা রান্না করে ফেলি ফটাফট। আজকে রান্নাও হয়ে গেছে, ওখানে চিংড়িও হয়ে গেছে রান্না, আবার এদিকে ভাত হয়েছে, ডাল হয়েছে, ওগুলো চন্দনাই করে দিয়ে গেছে। এরপর আমার এখানে সমস্ত গোছাচ্ছি। এখানে জল এসে যায় মানে ভিজে গেছে। আমার ভিজে দেখলে একটা কেমন লাগে, সেজন্য একটু ন্যাকড়াটা পেতে রাখি। এখানে দেখো কি সুন্দর পায়রারা খাচ্ছে। তো এবারে যখন রং খেলা হয়েছিল না, আবির, ওখানে এর ভেতরে আবির ছিল, কি সুন্দর মানে থাকে না, অনেকটা হাড়িও থাকে এরকম করা। তো এটা আমি রেখেছি এখানটা মানে যেটা দিয়ে কভার করি, ঢাকা দিয়ে, সেটা একটু পরিষ্কার করেছি, আজকে কাচতে দিয়ে দিয়েছি। আর এখন সব পরিষ্কার করব, কাজের শেষ নেই। লাঞ্চ, ডাল, এই যে কুমড়ো ভাজা, বাবা একটু পেঁপের তরকারি নয় ঝিঙের তরকারি, এগুলো বাবার একটু লাগে, আর এদিকে চিংড়ি। এটাই হলো বাবার আজকের লাঞ্চ। বাবা বসে গেছে খেতে, বাবা খেয়ে উঠলে তারপর আমি আমার হাজব্যান্ড বসবো। আর আজকে অনেক সকালে মেয়েও বেরিয়ে গেছিলো, আমার হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে। এদিকে এখনও এগুলো আমার গোছানো হয়নি, কোন দিকে সারবো। এখন সব এগুলো পরিষ্কার করব, কিছু ঘরে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একাকার করে দিয়ে চলে যাবে। এখন কাজগুলো সেরে নি। হ্যাঁ, ও বাবা আবার ওদের লাইট জ্বেলে দিয়ে এসেছে, লাইটটা নিভিয়ে দিই। ওদিকে বাবা খেয়ে নিক,
খাওয়া হয়ে যাক। আজকে বন্দনার মেয়েরও জন্মদিন, বন্দনাও বলেছে যাওয়ার জন্যে, চন্দনাও অনেক করে বলেছে যাওয়ার জন্যে। জানি না কি হবে, পারবো কি না, কারণ মেয়ের অফিস থেকে আসবে তারপরে সব কিছু ডিসিশন। ওরা অনেক করে ইনভাইট করেছে। আমরা এই গরম পড়ছে, সবাই প্রত্যেকেই মানে কিছু না কিছু গরম মানে শরীরটাকে ঠান্ডা রাখার জন্যে যা যা মানে শরবত হোক এ হোক প্রতিদিন খাওয়ার চেষ্টা করবে। কিছু না হোক একটু নুন চিনির জলই পারলে খেয়ে নেবে, কারণ এবারে যা বীভৎস গরম পড়বে তো বুঝতেই পারছি, সাংঘাতিক পরিস্থিতি খারাপ। আর তার থেকেও হলো তোমরা মানে সকালবেলায় উঠে স্কিনের যত্ন নেবে, ত্বকের যত্নটা অবশ্যই দরকার। মানুষে ভাবে বোধহয় বাইরে বেরোলেই আমরা মুখে সানস্ক্রিন লাগিয়ে বেরোচ্ছি আর ঘরে থাকলে কিছু না, কিন্তু আমি তো বলবো ঘরে থাকলেও সানস্ক্রিন মাখা দরকার, স্কিনটা যাতে সুন্দর থাকে। তো আর কি মানে ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু তোমরা জানো বা করতেও পারো। সেটা হলো একটা হলো টক দই। টক দইটা স্কিনের জন্য ভীষণ ভালো, ট্যান রিমুভও করে। টক দইতে অনেক অনেক উপকারী, যেমন খাওয়াও ভালো সেমনি তোমার মাখাও ভালো। চুলের জন্যও টক দই খুব উপকারী একটা জিনিস। তো টক দইটা আমি সবসময় প্রেফার করি, টক দইটা সত্যিকারের একটা ভালো জিনিস। তো এই আজকের মতন আমি একটা কাজে ব্যস্ত আছি, সেটা হচ্ছে যে আমার একটা ছোট্ট মানে আমি নিজেই করি, আমি আমার মেয়ে তোমাদের আগে অনেক আগে ব্লগেও বলেছি যে গরিব বাচ্চাদের কিছু দেওয়া, হয়তো কিছুই না হোক একটু চকলেটস দিই কি একটু বিস্কিট দিই কি পেন পেন্সিল রাবার দিই, এরকম আমি আমার মেয়ে করতেই থাকি। তো সেইটা নিয়ে আমি একটু ব্যস্ত আছি। তো কারণ আমার মনে হয় আমরা যদি একটু ইচ্ছা মানে আমাদের বাড়ি বাচ্চাদের চকলেট চাইছে তো দিচ্ছি, ওদেরও তো একটা ইচ্ছা থাকে, তোমরাও সেটা করতে পারো। যেমন রাস্তাঘাটে যদি কখনো কোনো বাচ্চা, অনেক সময় আমি একটা ঘটনা তোমাদের বলছি, অনেক সময় অনেক বাচ্চারা কি আমরা আইসক্রিম পাচ্ছি ও হা করে তাকিয়ে থাকে, এই জিনিসটা খুব কষ্ট লাগে। তখন মনে একটা বেশি দামের না হোক একটা কম দামে একটা আইসক্রিম আমরা দিতেই পারি, এই জিনিসটা করা দরকার। আর আরেকটা কথা, যে যা গরম পড়ছে তাতে তোমরা বাড়ির বাইরে হোক বা ব্যালকনিতে হোক একটা পাত্রে একটু জল রেখে দিও, যে কুকুর বিড়াল বা পাখি তারা যেন একটু জল পায়। এটা আমার মনের কথাগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করি এবং বলি। তোমরা কে কীভাবে নিচ্ছ আমি জানি না, কিন্তু এটা আমার মনের কথা, আমি যেটা করি আমি সেটা তোমাদের জানাই। তো এখন চলো আমি একটু ঘর পরিষ্কার করি। অনেক মানে 2-3 দিন আমার শরীর ভীষণ খারাপ ছিল, আমি কোনো ব্লগ করতেও পারিনি। তো এখন একটু 2-3 দিনের অনেক কিছু জামা কাপড় সব জমে গেছে, সেগুলো সব পরিষ্কার করতে থাকি। তো তোমরাও চলো আমার সাথে। এখন সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখছি। মেয়ের জিনিসপত্র অফিস যাওয়ার সময় সব ঢিপ করে দিয়ে চলে যায়, কারণ কদিন আমি কিচ্ছু করতে পারিনি কাজ। আমার নিজের শরীরে এত খারাপ ছিল যে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব হয়নি। তো একটু আলমারিটাও পরিষ্কার করতে পারছি না, এত শরীর খারাপ হয়ে গেছিলো। ওই জন্যেই বলি আগাম প্রস্তুতি তোমরা নিও, যাতে তোমাদের কোনো কারণে আমার মতন ভুগতে না হয়। আমি নিজে শুধু আর মানে মাত্রাতিরিক্ত ফল খেয়েছি, ফল খাওয়া বেশি কোনো জিনিসই বেশি ভালো না, সেই জন্যেই আজকে মানে এত ফল খেয়েছি যার ফলে আমার নিজের ভোগান্তি হয়ে গেছে। তো আজকে দেখি যদি সম্ভব হয় তাহলে বন্দনার মেয়ের মানে বার্থডে আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে, অনেক করে বলেছে। এই ভালোবাসাটুকুই অনেক। আমার খাওয়ার থেকেও কোনো কারো বাড়ি যাবো খাবো তার থেকে হলো সব থেকে বলতে সে আমায় যখন ভালোবেসে ডাকছে ওটাই আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্স। মেয়ে সেদিন এত
একটা প্যান্টালুন শপার স্টপ থেকে এইটা কিনেছি। খুব সুন্দর জিনিসটা, পেছনটা এটা সেদিন কিনে নিয়ে এসছে, দুদিন আগে গেছিলো। সব কিনে নিয়ে এসে ঢিপ করে রেখে দেবে, তারপরে গোছাবে কি মা। এটা কি সবার ক্ষেত্রেই তাই, নাকি শুধু আমার মেয়ের ক্ষেত্রেই কে জানে? সব ছেলেমেয়েরাই বোধহয় এরকমই হয়, কিন্তু আমরা এরকম ছিলাম না, তাই না বলো? মানে একটু ঘুগনি বানাচ্ছি, মানে এতে আদা পেঁয়াজ রসুন আর একটু গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেবো টমেটো কুচি, আর আমি একটু স্পেশাল করার জন্যে আমি একটু পোস্ত বাটা দিয়ে দিই। তোমরা এইভাবে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সেই আমার ছোট্ট কড়াইটা রেডি হয়ে গেছে। এটা বেশ একটু পাতলা করে করলাম, অনেক রকমভাবেই করি কিন্তু একটু গ্রেভি রেখে করলাম, আর উপর থেকে লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমরা এই পোস্ত দিয়ে করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। রেডি হয়ে গেছে, আর নিক এখনও অফিস থেকে আসেনি। ওরা চন্দনা অনেকবার ফোন করেছে, বন্দনাও কথা বলেছে যে বললাম একটু দেরি হবে, হলো দেরি হোক তবু আসো। এই ভালোবাসাটা ভোলা যায় না, আর না গিয়েও পারা যায় না। তো আমি ওর জন্যে যে গিফটটা কিনেছি, আমি তোমাদের ওই দোকানে যে দাদা, সে আমাকে বললেন যে দিদি আপনি ব্লগ করেন যখন, আমার দোকানের একটু ব্লগ বানিয়ে। তো অনেকেই জানে না, দোকানটা বেশি দিন হয়নি, তো আমি দোকানটা একটা ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো। তোমরা দেখো, ওনার জিনিসপত্র খুব রিজনেবল, খুব ভালো দোকানটা। তোমরা সবাই যাতে দোকানে যাও, আমি অবশ্যই বলবো সেটা। তো এখন রেডি হয়ে যাই, এবার নিম আসার অপেক্ষা। তো আসতে পারলে নাকি? হ্যাঁ, নইলে পারতাম না কি আসতে। আসতেই পারো না, হ্যাঁ আসলে একটু আনন্দ পেলাম, আসবেই না। এটাই বার্থডে গার্ল। ভীষণ টায়ার্ড, তাও বন্দনা আন্টি মেয়ে যেতে আসবে, আনন্দ খুব এনজয় করছে, খুব ভালো লাগছে আমাদের। এত আপ্যায়ন, এত ভালোবাসা, খুব ভালো লাগছে ওদের মধ্যে, আন্তরিকতাটা ভীষণ। আজকে ঘুরে আসলাম বন্দনার ওখান থেকে, খুব ভালো লাগলো, খুব আনন্দ করেছি। আর আমার মেয়ে তো মানে যাওয়ার জন্যে অফিস থেকেই বলেছে যে মা, যাওয়ার আগেও বলেছে আমি যাব। আর এত আন্তরিকতা, এত ভালোবাসা, সত্যি কথা এরকম এখন পাওয়া খুব দুষ্কর। মানে এটা কোনো মানে জোর করে বলা না, এটা সত্যি খুব ভালো লাগলো ওদের সাথে আজকে আনন্দটা করলাম। বাচ্চাটাও খুব মিষ্টি, খুবই ভালো লাগলো। তো যাই হোক, আজকের মতন আমি ব্লগটা এন্ড করছি। আবার আসবো আমি নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে।